আমাদেরকে তাড়াবে তাড়াবে, বিএনপি থাকবে না, ক্ষমতায় আওয়ামী লীগ সারা জীবন থাকবে, একনায়কতন্ত্র দেশ হবে, হ্যাঁ অমুক তমুক, কই গেল সব? কই আর যাব, দিল্লিতে আছি, দিল্লিতে থাকতেছি আলিশান ভাবে। আমাদের জীবন আসলে আলিশান ছাড়া কোনো কিছু নাই, সব জায়গায় আমাদের আলিশান জীবন। আলিশান জীবনে আসো নাকি? কোন জীবনে আসো সেটা তো আমাদের চাইতে জনগণ ভালো জানে। হ্যাঁ, কোন জীবনে তুমি আসো? দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি, এসি রুমে আছি, আর কি লাগে? কিছু লাগে? জনগণের পাওয়ার জনগণের কাছে থাক, বাংলাদেশে না গেলাম তাতে আমার কোনো বাল হইল? জনগণের পাওয়ার জনগণের কাছেই থাকলো, তোমার পাওয়ার কই গেল? এত পাওয়ার, এত দাপট ক্ষমতা কই গেল? কই আর যাবে? আমাদের ক্ষমতা আমাদের পেছন দিয়ে গেছে, আমাদেরকে একেবারে ভরে দিছে জনগণ, পেছনে লাঠি দিয়ে, পিছনে বাস দিয়ে, হাতে হারিকেন ধরাই দিয়ে দিল্লিতে পাঠাই দিছে। এই জন্য যেখানে সেখানে পাঙ্গা নিতে নাই, বিশেষ করে জনগণের কাছে। যে কোনো দলে হোক না কেন, আপনি হন বা আমি হই, জনগণের সাথে পাঙ্গা মানে মৃত্যু। ভাবছিলাম গুলি টুলি করব, আন্দোলনের মধ্যে 10-5টা ফেলে দেব মাঠের মধ্যে, সবাই ভয়ে আন্দোলন থামিয়ে বাড়ি বাড়ি চলে যাবে, কিন্তু এর বিপরীতটা ঘটলো। এত সহজ, এত সহজ? একটা মানুষের মৃত্যুর কারণে পুরো সরকার, পুরো দেশ দাবাই দিছে, পুরো দেশকে গ্রাস করছে জনগণ, কি বলো? হ্যাঁ, এত কিছু তো ছিল না, কপালে যা ছিল তাই হলো। এই আবু সাইদ রংপুরের একটা পোলাপান আসে বুক পাতি দিল, এইটার পর একেবারে জনগণ আগুন হয়ে গেল। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমতা ওই পর্যন্তই রাখছিল, অনেক সুযোগ দিয়েছে, কিন্তু শেষ বেলায় আবু সাইদ একটা ওসিলা হয়ে আসছে, আর তোমার পতন হলো। কি আর করার, হোক সমস্যা নাই, ক্ষমতা নেওয়ার চেষ্টায় আছি। আমাদেরকে তো ব্যান্ড করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে, দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, চিন্তায় আছি। বুকের মধ্যে সাহস নিয়ে আগে বাংলাদেশে পা দাও, তারপর নির্বাচনের চিন্তা করো। জনগণ যে ক্ষিপ্ত, আগুনের মতো গরম হয়ে আছে, যদি পা দাও পা পুড়ে যাবে। এই ভয়ে তো আমি আর বাংলাদেশে যাইতে পারতেছি না, খালি একবার করে ভাবি সেই ভয়াবহতা দিন। ও বাবা রে বাবা, এক একটা জনগণ কি রাগান্বিত, বাপ রে বাপ। জনগণের মাথার উপর কাটল ভেঙে খাওয়ার দিন তোমার শেষ হয়েছে তখনই। হ্যাঁ, তুমি অনেক ক্ষমতার বড়াই করছো, ক্ষমতার অপব্যয় করছো, আল্লাহ তাআলা দেন কিন্তু কেড়েও নেন। আমাদের ক্ষমতা সব কেড়ে নিল জনগণ, কি আর করব, পিছনে লাঠি দিয়া দিল্লিতে পাঠাই দিল। এখন আর যাবো কেমনে, জনগণ যে ফায়ার। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দেখে বান্দাদের, সে আসলে ভালো কাজ করে নাকি খারাপ কাজ। তোমাদের দশা আল্লাহ তাআলা দেখলো, হ্যাঁ আল্লাহ তাআলা সবকিছু দেখেছে, ছাড় দিয়েছে, কিন্তু শেষে তোমাদেরকে ছেড়ে দিল না আর। হ্যাঁ, দুঃখের কপাল আমার, কি আর করার, কিচ্ছু করার নাই। দিল্লিতে আসি, দেখি কতদিন থাকতে পারি, যতদিন আসি আসি কোনো রকমে। ক্ষমতার বড়াই শেষ, এখন বাংলাদেশের মানুষ শান্তিতে খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে। তোমরা যখন ছিলা শান্তিতে কেউ ছিল না, খায়ও নাই ঠিক